জানাতে রাজু ভাস্কর্যের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, জানাবেন যে মানববন্ধন থেকে বক্তারা আজকে কি দাবি তুলছেন এবং এই ইস্যুতে নতুন কোনো কর্মসূচি তারা দিচ্ছেন কিনা। সাকিব, আপনাকে বলে রাখি যে মানববন্ধনটি শুরু হয়েছিল দুপুর 1টা নাগাদ, সেটি কিন্তু এখন শেষ হয়ে গেছে। অর্থাৎ তারা বেশ কয়েকটি আসলে দ্রুত বিচারের দাবি করেছে অন্তর্বর্তী সরকারের কাছে, এবং আরও যে বিষয়গুলো তারা আমাদেরকে বলেছে যে এই বৈষম্য বিরোধীর ব্যানারেই কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা আমাদেরকে এই দাবি করেছে। তারা আরও বলেছে যে এই বৈষম্য বিরোধী কিন্তু ছাত্রলীগকে পুনর্বাসিত করছে, এবং একই সাথে যে নানা ধরনের অপকর্ম, অর্থাৎ 5 আগস্টের পর বৈষম্য বিরোধীর যে ব্যানার ছিল এটি সার্বজনীন ব্যানার ছিল বলে তারা মন্তব্য করেছে, এবং 5 আগস্টের পর এটি বৈষম্যমুখী হয়ে গিয়েছে বলেও কিন্তু এখানকার ছাত্রদলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যে নেতারা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। যদিও এই মানববন্ধনটিতে তারা কিন্তু ছাত্রদলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যেসব নেতা কর্মীরা ছিলেন তারা এখানে সকলে উপস্থিত ছিলেন, এবং সবাই কিন্তু নানা ধরনের প্লাকার্ড, নানা ধরনের ফেস্টুন নিয়ে কিন্তু তারা এখানে হাজির হয়েছিলেন। তারা বলেছেন যে দ্রুত এই হত্যাকাণ্ডের বিচারের দাবি করতে হবে, এবং একই সাথে অন্তর্বর্তী সরকারকে তারা আহ্বান জানিয়েছে যে দ্রুত গ্রেফতারের পর, আসামিদের গ্রেফতারের পর কিন্তু দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সাথে যদি আমি আপনাকে বলি যে এখানকার ছাত্রদলের যারা নেতাকর্মীরা ছিলেন তারা বলছেন যে এই ধরনের হত্যাকাণ্ড আগামীতে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে তাহলে কিন্তু তারা কঠোর অবস্থানে যাবে, এবং এই যে হত্যাকাণ্ডের বিচারও যদি সঠিক সময়ের ভিতরে কিন্তু করার দাবি জানিয়েছেন। তবে বিশেষ করে তারা যেটা বলছেন যে এখনও যে যারা আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা এই ধরনের কর্মকাণ্ড করছে এবং তাদেরকে চিহ্নিত করে কারা করছে, এবং এরা কিন্তু এটাও দাবি করেছেন যে শুধু এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা ছাত্রলীগকে পুনর্বাসিত করছেই না, তারা কিন্তু একই সাথে বিভিন্ন সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু তারা বিভিন্ন ধরনের তদবির করছে, একই সাথে বিভিন্ন রকম লবিং করেছে, এবং একই সাথে তারা এমনটাও নাম উল্লেখ না করে বলছে যে অনেকে এখন এই বৈষম্য বিরোধীর ব্যানারের থেকে কিন্তু হাজার হাজার কোটি টাকারও মালিক হয়ে গিয়েছেন, এবং একই সাথে যেসব সাধারণ শিক্ষার্থীরা 5 আগস্টের আগে এই ব্যানারে ছিল, একই সাথে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তারা কিন্তু এখনও পড়াশোনা করছেন, তারা এখনও কিন্তু চাকরি প্রত্যাশিত বা চাকরির জন্য পড়াশোনা করেছেন, ক্যাম্পাসগুলোতে তারা রয়েছেন, কিন্তু একই সাথে এই ব্যানারকে যারা ব্যবহার করছে তারা কিন্তু অনেক টাকার মালিক হয়ে গেছেন বলে তারা এখানকার ছাত্রদলের যারা মানববন্ধনে ছিল তারা কিন্তু দাবি করেছেন। একই সাথে বলেছেন যে কোনো হল ক্যাম্পাসে ছাত্রলীগের যদি কোনো কর্মীকে পুনর্বাসিত করার চেষ্টা করে তাহলে কিন্তু ছাত্রদল কঠোর অবস্থানে যাবে। একই সাথে এই যে বিচারের যে পারভেজ হত্যাকাণ্ড হয়েছে শিক্ষার্থী, তারা দাবি করছে যে শিক্ষার্থী ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল, এবং এই ছাত্রদলের কর্মীকে হত্যার দায় কিন্তু যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আসলে আনতে হবে। এবং আপনি জানেন যে গত শনিবার আসলে সন্ত্রাসী ছুরিকাঘাতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা যান। এরপরই কিন্তু দেশে নানা সমালোচনা শুরু, এবং এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে অনেকেই আন্দোলন বা মানববন্ধন করেছে। সেই ধারাবাহিকতা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের শিক্ষার্থীরা বা ছাত্রদলের নেতাকর্মীরাও কিন্তু মানববন্ধন করে। তো সাকিব, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনার মানববন্ধনের সবশেষ এই ছিল আমার কাছে। শিক্ষার্থী হত্যার ঘটনায় ছাত্রদল আজকে মানববন্ধন করছেন, সে খবর জানাচ্ছিলেন সানি মৃধা। দেখছেন এখন দুপুর।